এখন শুনে নেবেন, কালী পূজার রাত্রিতে কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আপনারা করবেন আর করবেন না, তাতে বলবো না, বাদ দিয়ে দেবো। আগামী কালী পুজো সামনে আসছে, হয়তো সম্ভবত কার্তিক মাসের 2 তারিখে কালী পুজো, কিন্তু এই দিন মাথায় রাখবেন কিছু কাজ করতে আছে, কিছু কাজ করতে নাই। কি কি করতে নাই? বাচ্চাদেরকে বলবেন সেই দিন যেন নখ না কাটে, আপনার কাটবেন না। চুল যেন না কাটে, পুরুষেরা দাড়ি যেন না কাটে। শুধু তাই নয়, সবাই লক্ষ্য করবেন শ্যাম্পু ব্যবহার করা যাবে না, খার জাতীয় জিনিস যেমন সাবান ব্যবহার করা যাবে না, মাসকলাই খেতে পাবেন না, মুসুরির ডাল সেদিন খেতে পাবেন না। কিন্তু একটা কাজ যদি করেন, তান্ত্রিকরা বলছে, এটা আপনারা যারা কীর্তন শুনছেন মিলিয়ে দেখে নেবেন। যারা দেখবেন দুষ্ট লোক, তারা ইউটিউবের মাধ্যমে দেখবেন একটা ভালো কথা বলবেন, ওটাকে নিন্দা করার জন্য, আপনাকে ভাঙবার জন্য পথে দাঁড়িয়ে আছে। অসভ্য লোকের দিকে তাকাবেন না, নিন্দুকের দিকে তাকাবেন না, আপনি প্র্যাকটিক্যাল করুন। একবার করে দেখুন, 1 বছর, যদি আপনার না মনে হয়, খারাপ মনে হয়, আপনি পরের বছর করবেন না, কারো কথা শুনবেন না। বুদ্ধিমান ব্যক্তি প্র্যাকটিক্যাল দেখে নেয় করে। আপনারা কি করবেন সবাই লক্ষ্য করুন, আপনারা ওই 28টা প্রদীপ, মাটির প্রদীপ মা কালীর চরণতলে দেবেন, সরিষার তেল দিয়ে, লাল সলতে দিয়ে। লাল সলতে যদি না পান, যে সলতেগুলো সাদা তুলোর, সেগুলো আলতাতে ভিজিয়ে রোদে শুকিয়ে 28টা লাল সলতে 28টা প্রদীপের মধ্যে দেবেন। তাতে সর্ষের তেল দেবেন এবং সাদা সর্ষে ফেলে দেবেন। যারা বড় বড় তন্ত্র সাধক, আমার 2-3 জন বন্ধু আছে, নির্দিষ্ট পড়াশুনো করে তারা এই কথাগুলো বলে, এবং ইউটিউবে বা টিভির মাধ্যমে দেখেছি ওনারা বড় বড় জায়গায় যায় এবং সুন্দর বক্তৃতা দেয়। হ্যাঁ, এটা আমি দেখে নিয়েছি। তাতে বলছে যে 28টা প্রদীপ যদি কালী পূজার রাত্রিতে মা কালীর চরণতলে কেউ দেয়, লাল সলতে দিয়ে এবং সাদা সর্ষে তার মধ্যে ফেলে, সর্ষের তেলে, তাহলে তার বাড়িতে 2টো জিনিস হয়, নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ আসে, আর বাড়িতে শান্তির জায়গা হয়ে যায়, অনেকটা শান্তি প্রতিষ্ঠিত হয়। যার বাড়িতে শান্তি নাই, এটা প্র্যাকটিক্যাল করে দেখে নেবেন আপনাদের হয় কিনা। বারবার বলে নিলাম, কারো কথা শুনবেন না, আপনারা প্র্যাকটিক্যাল করুন। তারপরে কালী পুজোতে মদের ব্যবহার হয়, বলে না কালীর পুজো মদ লাগে, আপনারা জানেন, কিন্তু শুনে রাখুন, মদ একেবারে লাগে না। মদটাকে দিয়ে আমাদের সনাতন ধর্মকে বিকৃত করছে, আমাদের মনকে নষ্ট করছে। মদ কিন্তু ব্রাহ্মণরা দেয় না, তারা পড়াশুনো করে, দিতে চায় না। কিন্তু যে পুজো করায় সে বলে মদ যদি ফর্দতে না লেখেন তাহলে আপনি তো পুজোই জানেন না। এখন সেই ভয়ে কিন্তু ব্রাহ্মণের সময় মদের কথা লিখে দেয়, কিন্তু মদ কোনো জায়গাতে লেখা নাই। মায়েরা, কালী পূজায় এই যে ছাগল বলি দেওয়া হয়, আচ্ছা বলুন তো, ছাগল বলি কি শাস্ত্র বিরুদ্ধ না শাস্ত্রের পক্ষে? অন্যের কথা বলবো না, বৈষ্ণব শাস্ত্র বলছে কালী পূজায় ছাগল বলি নয়, ছাগ বলি দিন। তার মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, আশ্চর্য, এগুলো মা কালীর চরণে বলে দিন। শুনে রাখবেন, কালী কোনোদিন পাঁঠা ছাগল খায় না। কেন কালী কোনোদিন ছাগল খায় না? কেন বলুন তো? একটাই কারণে, কালী খায় না, কালীর নাম হচ্ছে জগৎ জননী। তাহলে যিনি জগৎ জননী মা, তিনি জগতের মা, তাহলে আমার মা যদি হয়, তাহলে ছাগলের কি মাসি হবে? ছাগলেরও মা হবে। তাহলে মা হয়ে কখনো ছেলের রক্ত পান করতে পারে কি? এই জন্য মা কালীকে ছাগল বলি দেওয়া উচিত নয়। যেমন আমি এক জায়গায় একজন মা বলছেন, অন্য বছর একটা করে ছাগল বলি দেয়, গিয়ে বছর 3টে দিতে হচ্ছে। বললাম কেন? 3টে জামাই, 3টে মেয়ে, তা আবার আত্মীয় স্বজন, 100 জনের বেশি লোক হয়ে যাবে, তাই 3টে দিয়ে দিলাম। বলুন, ও মাকে দিল না আত্মীয় স্বজনকে খাওয়াবার জন্য দিল? মায়ের নামে কাটলো আর লোককে খাওয়ালো। আমাদের প্রাচীন লোকের একটা কথা আছে, জামাইয়ের নামে কাটলো হাঁস আর সবাই মিলে খেলো মাছ। মানে মায়ের নামে কাটলো আর সবাই ভোগ করলো। ওই জন্য বৈষ্ণব শাস্ত্রে বলছে না, একটা প্রাণ যদি আমরা দিতে না পারি, তাহলে প্রাণ কিভাবে নিতে পারি? আসুন, তবে একটা কথা বলে রাখি, মা কালী আপনারা দেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না। মায়ের কটা হাত? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, তাহলে 6-7টা থাকতে পারে বোধহয়। কটা বলুন, জোরে বলুন, কটা? 4টা। আচ্ছা, একটা হাতে কি বলে? দে। একটা হাতে কি বলে? দেবো। আর একটা হাতে খড়গ নিয়ে বলে, যদি বাড়াবাড়ি করবি না, কামনা বসে আসবি, দেখ কে ঝুলছে, তোকেও বাটা ঝুলিয়ে দেবো। বলুন তো মায়েরা, মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে, ওটাকে শুম্ভ নিশুম্ভ 2জন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদের মা জ্ঞান করতো না, কি করেছিল না, মা দুর্গার দিকে ছুটে গিয়েছিল কামনার বসে। আর মা দুর্গা তার 3য় নাম থেকে কি করলো?
মায়েরা উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীকে সৃষ্টি করলেন, আর মা কালী নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে ফেলতে দিলেন না, আবার শৃগালের মুখে দিলেন। কেন? যদি অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত কিন্তু অসুর সৃষ্টি হবে, তাই মা প্রথমে নিজের মুখে দিলেন, তারপর শৃগালকে দিলেন। আচ্ছা মায়েরা, মায়ের জিভটা এরকম থাকে কেন? ও শিবের বুকে পা দিয়ে ফেলেছিল তাই নাকি? না না, আসলে মা বলতে চাইছে দুটো গাড়ি হলো, দুটো বাড়ি হলো, আর বেশি চাইবি না। জীব হলো লালসার প্রতীক, যত চাই যত পাই তত চাই, জীব চেয়েই যাই। জগতের মানুষকে বলল বেশি লালসা ভালো নয়, বেশি লালসা ভালো নয়। তাই জীবটা এরকম করে বাড়ি আছে কেন? মা বলতে চাইছে লালসা কমিয়ে দে, তোর সুন্দর জীবন হবে। যার যত লালসা বাড়বে তত দুঃখ বাড়বে। আচ্ছা মায়েরা বলুন তো, এই যে মা কালীর চরণতলে যে শিব পড়ে আছে, মা কালীর সঙ্গে শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। স্বামী। মায়েরা কে কে বলছেন শ্বশুর না ভাসুর না স্বামী? দু চারজন চুপচাপ আছে, আমি দেখতে। আর দু চারজন কে স্বামী না শ্বশুর? জোরে বলুন। স্বামী। হ্যাঁ, মা ঠিক বলেছেন। কেন স্বামী? মা দুর্গার তৃতীয় নাম তো যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গার স্বামী যে মা কালীর স্বামী সে। আচ্ছা দেখুন, তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? জোরে বলুন। স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি এই কয়েকদিন আগে। একটি মেয়ে কীর্তন এসে শেষে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে পড়ে দেয়, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। আজ শুনলাম, তাহলে কাল থেকে দেওয়া যাবে নাকি? বললাম কোনো ব্যাপার না, দিতে পারো, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করাবে কেমন অবস্থা আছে, তারপর দেবেন। নিতাই গুরু হরি বল হয়ে যাবে। মায়েরা এই জন্য বারবার বলে রাখি, এই ছোট্ট তত্ত্বটা বললাম, সবাই মা কালী পুজোর সময় চলে লেকে না মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো। আচ্ছা মায়েরা, আপনারা তো জান না, বাবারা যান, শ্মশানে কালী দেখেছেন? জোরে বলুন। কালী কিন্তু দুরকম, একটা শ্মশানে কালী, একটা দক্ষিণা কালী। দেখবেন মায়েরা, দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে থাকে, আর বাঁ হাতে খড়গ থাকে। তফাৎটা কিন্তু দক্ষিণা কালী এবং শ্মশান কালীর তফাৎ কি? দক্ষিণা কালীর ডান পাটা শিবের বুকে থাকে, আর খড়গটা বাঁ হাতে থাকে। আর শ্মশান কালীর বাঁ পাটা শিবের বুকে থাকে, আর ডান হাতটাতে খড়গ থাকে। আচ্ছা মায়েরা, কালী কৃষ্ণ, জোরে বলুন, কালী কৃষ্ণ এক না আলাদা? জোরে বলুন। এক। বাহ, এইখানে প্রথম উত্তর পেলাম। অন্য জায়গায় চুপচাপ থাকে। আমার মায়েরা খুব সুন্দর উত্তর দিয়েছে, কালী কৃষ্ণ এক। নবদ্বীপে যদি কোনোদিন যান, তাহলে কৃষ্ণ, ওখানে একজন আগম বাগিস, কৃষ্ণানন্দ আগম বাগিস, ভালো করে শুনে নিন, ইউটিউবে পাবেন, ইউটিউবে এটা ছাড়া হবে, পাবেন। কৃষ্ণানন্দ আগম বাগিস নামে একজন ভক্ত, তিনি কালী পুজো করতেন। তার একটি ভাই নাম ছিল মাধব, তিনি কৃষ্ণ পুজো করতেন। কালীর মন্দির ওইখানে আর কৃষ্ণ মন্দির এইখানে। তো একদিন সকালবেলায় বাগানে ঘুরতে ঘুরতে কৃষ্ণানন্দ আগম বাগিস দেখতে পেল এক কান্ডি কলা পেকেছে, এটা সন্ধ্যেবেলায় তুলে নিয়ে যাবো, কাল সকালে কালীকে সেবা দেবো, নিবেদন করব। কিন্তু সন্ধ্যাবেলা যখন তুলতে গেল, চমকে গেল, কলার কাঁদিটা নেই। তাহলে কি কেউ নিয়ে পালিয়ে গেছে? কিন্তু যখন সন্ধ্যেবেলায় আসছে, তখন দেখছে যে কৃষ্ণের মন্দিরটা আলোয় ঝকঝক করছে। আলো জ্বলছে কেন? কেউ তো নেই। কৃষ্ণের মন্দিরে গিয়ে চমকে গেল কৃষ্ণানন্দ আগম বাগিস, মানে তার ভাই মাধবের পূজারী কৃষ্ণ মন্দির। ওখানে গিয়ে দেখতে পেল যে আড়াল থেকে দেখতে পাচ্ছে দরজার ফাঁকে স্বয়ং মা কালী ছোট্ট গোপালকে কোলে নিয়ে নিজের হাতে কলা খাওয়াচ্ছে। তখন তিনি প্রচার করলেন, কৃষ্ণ কালী এক, নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল। জোরে বলুন হ্যাঁ না মা? এই একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই, যেটা আপনারা মায়েরা আপনার ছেলেকে দিতে পারবেন, বাবারা দিতে পারবেন, যারা জানেন না তারা জেনে দেবেন। বাড়িতে যখন খাবার খেতে বসবেন, আস্তে, আমি কিন্তু শাস্ত্রের প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, আপনাদের শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। বইটার নাম হচ্ছে হরিত সংহিতা, হারিত সংহিতা, শুনে রাখবেন। হয়াকার রয়াসিত হারিত সংহিতা, অধ্যায় হচ্ছে 4 নম্বর অধ্যায়, 65 এবং 66 নম্বর শ্লোক। তাতে বলছে যে খাবার খেতে বসার সময় পূর্ব দিকে মুখ করে বসতে হয়, কিংবা উত্তর দিকে মুখ করে বসতে হয়। ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন, খুব দামি কথা, এগুলো পালন করলে জীবনে লাভ আছে, শাস্ত্র কথা। কি বলছে? বাড়িতে যখন খাবার খেতে বসবেন, বা আপনার বাচ্চাকে বসাবেন, মেয়েকে বসাবেন,
সবসময় চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করা বা উত্তর দিকে মুখ করে খাওয়া। শাস্ত্র কি? হারিত সংহিতা 4 নম্বর অধ্যায় 65 এবং 66 নম্বর শ্লোক, ভালো করে শুনবেন। বলছে খাবার খেতে বসার সময় যখন আপনি সেবা নেবেন বা বাচ্চাকে দেওয়া করাবেন, তখন কপালে প্রণাম করাবেন, জনার্দন জনার্দন বলে 3 বার করে প্রণাম করে তারপর খাওয়াবেন। আমিষ নয়, নিরামিষ খাবার যেদিন দেবেন বাচ্চাকে, বাড়িতে যদি প্রতিদিন নিরামিষ না করতে পারেন, বৃহস্পতিবার তো করেন, একাদশীতে কেউ যদি একাদশী পালন না করতে পারে, তবু একাদশীর দিন যদি নিরামিষ করতে পারে তাতেও লাভ আছে। সবাই তাকাবেন এইদিকে। তাহলে কোন দিকে মুখ করে বললাম মা? পশ্চিম দিকে আর কোন দক্ষিণ দিকে নাকি? যেটা বলুন পূর্ব দিকে আর উত্তর দিকে। আচ্ছা, এবার মন দিয়ে শুনুন। যখন খাবার খাবে, আসতে যখন খাবার খাবে, তখন কথা যেন বলতে না পারে, চুপচাপ কথা বলবে, ধীরে বলবে যদি দরকার হয়। খাবার খেতে খেতে জোরে কথা বলতে নাই, আস্তে আস্তে বলতে হয় কিংবা ইশারার দ্বারা বলতে হয়। আর খাবারটা যখন খাবে তখন জনার্দন বলে প্রণাম করে খাবে। এইবার দেখুন, দক্ষিণ দিকে আহার করলে তার কুল এবং পরিবার নষ্ট হয়। হারিত সংহিতা, আমি বলি নাই, এটা প্রদীপ পালের কথা নয়, শাস্ত্র বলছে হারিত সংহিতা। দক্ষিণ দিকে যারা মুখ করে সদা সর্বদা খায়, পরবর্তীতে তাদের কুল পরিবার নাশ হয়। রাস্তায় চলতে চলতে যারা খাবার খায়, তাদের দারিদ্র রূপে জন্ম নিতে হয়, দারিদ্রতা বেশি আসে। দেখবেন যে বাড়িতে পরিচ্ছন্নতা কম, নিজেরা নোংরা থাকে, বিছানা বাড়ির নোংরা থাকে, বাড়ির চারিদিকে ময়লা পড়ে থাকে, সে সংসারে অর্থ রোজগার হয় কিন্তু অর্থ স্থির থাকে না। যে মায়েরা লক্ষ্মী স্বরূপিণী, বাড়ি পরিষ্কার রাখতে পারে, নিজেদেরকে পরিচ্ছন্ন রাখতে পারে, ছেলে মেয়েকে পরিষ্কার জামাকাপড় পরাতে পারে, গোবিন্দকে সেবা করতে পারে, আচার বিচার মানতে পারে, তার বাড়িতে লক্ষ্মীর আগমন হয়, লক্ষ্মী সহজে যেতে চাই না। এবার যদি আপনি সূর্যাস্তের সময় খান, তবে আপনাকে জন্ম জন্ম দরিদ্রতা হতে হয়। শাস্ত্র বলছে, হারিত সংহিতা বলছে যে যখন সূর্য মানে সন্ধ্যাবেলা ঠিক সূর্য ডুবছে, ছেলে মেয়ে বলে খেতে দাও মা, একটু বলতে হয় সন্ধ্যেটা পেরিয়ে যাক তারপর দেবো। সন্ধ্যাবেলায় খেলে কি হয়? জন্মে জন্মে তাকে কি করতে হয় মায়েরা? তাকে দরিদ্রতা ভোগ করতে হয়। পূর্ব দিকে মুখ করলে কি হয়? পাণ্ডিত্য বৃদ্ধি পায় ছেলেদের। পূর্ব দিকে মুখ করে বসে খাওয়াবেন, আমি বলি নাই, হারিত সংহিতা বলছে, বারবার বলছি একই কথা, শাস্ত্র বলছে, আমার কথা নয়। পূর্ব দিকে বসলে পাণ্ডিত্য অর্জন হয়। আপনি উত্তর দিকে বসে খাওয়াবেন, তাহলে সিদ্ধি লাভ হয়। আর পশ্চিম দিকে মুখ করলে খেলে কি হয়? জীবনে কোনো লাভই হয় না। খুব মাথায় রাখবেন এই কথাগুলো, যে স্মরণ রাখতে পারেন, ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারবেন পরবর্তী ক্ষেত্রে। হাজার হাজার লোক, প্রচুর লোক এই গান শোনে। আপনারা যারা শোনেন কিছু মনে করবেন না। প্রতিটি এলাকাতে আমরা যখন যাই, একই কথা সবার মুখে। আপনারটা তো আমাদের বাড়িতে চলছেই সব সময়, আমরা সব সময় শুনি, সব জিনিস যেন আমাদের মুখস্থ হয়ে গেছে। আমি চাই আপনারা শুধু শুনবেন তা নয়, আপনারা ব্যবহার করুন। আর যিনি ব্যবহার করবেন, যেমন শনিবার দিন শনি কেটে যায়, অসত্য কাছে জল দিলে। এক ব্যক্তি আজকে বললেন, আমার বিরাট অভাব ছিল দাদা, আপনি বলার পর আমি আপনাকে ফোন করলাম, এই জন্যে অসত্য কাছে জল দিয়ে আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়েছিল। অসত্য কাছে জল দেওয়ার পর আমার আস্তে আস্তে ছোট্ট একটা ব্যবসা খুলেছি, খুব সুন্দর চলছে, শনির কুদৃষ্টি থেকে আমি রক্ষা পেয়েছি। এই যেখানে দেখতে পাচ্ছেন লেবু এবং লঙ্কা ঝোলানো আছে এনার বাড়িতে। ইনি জানেন যে লেবু লঙ্কা কেন ঝুলিয়েছেন? ইনি হয়তো জানেন, আপনারা জানেন কি জানি না। লেবু লঙ্কা কেন বলুন তো? লক্ষ্মীর প্রিয় খাদ্য হচ্ছে কি বলুন তো? লাড্ডু। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। যদি অলক্ষ্মী ঘরে প্রবেশ করতে চায় আর সামনে যদি তার খাবারটা দেওয়া হয়, ওই খাবার পেলে তার ভেতরে ঢুকবে না। ওই জন্য দোকানের দরজায় দেখবেন লেবু এবং লঙ্কা আজকে বাঁধা আছে বলে বললাম আর কি। এই জন্য শাস্ত্র কথা তো, এগুলো জানতে হয় যেগুলো কারণটা কি। আমাদের প্রতিটি ক্ষেত্রে একটা কারণ জানতে পারলে, জেনে কীর্তন শুনতে যদি আপনি বুঝতে পারেন যে কোনগুলো কি কোনগুলো কিছু নয়, সেগুলো জানতে পারলে খুব লাভ। যেমন এখানে একটা মজার ব্যাপার আছে কি জানেন, আমি জিজ্ঞেস আপনাদের করব না, আপনাদের ছেলে মেয়ে যে জন্ম নিয়েছে আপনারা সব নামগুলো ঠিকঠাক রেখেছেন তো? এই যে ছেলে মেয়ের নাম এখন কৃষ্ণ বিষ্ণু কেউ রাখে না, কি রাখে? পাপাই তাপাই। মেয়ের নাম রাখে রাগিনী, মানে পাপ তাপ রাগ সব চলে আসছে। এই দিকে তাকাবেন। আসলে
একটা ছোট্ট কথা বলি, আমি আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন 5 থেকে 6 বছর, তার আগে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তার আগে আমি ছিলাম না? আমি ছিলাম। আমি ঝাড়খণ্ডে, মুর্শিদাবাদ, নদিয়াতে প্রচুর গান করতাম, আপনাদের দিকে আসিনি। সবাই লক্ষ্য করুন, ঝাড়খণ্ডে একটা আসরে প্রতি বছর গান করতে যাই, একটি মেয়ে, একটা ছেলে কিন্তু প্রতি বছর গান শোনে, তার বয়স মোটামুটি 35-36, প্রতি বছর গান শোনে। তো বললাম, আপনি কি বিয়ে করেন নাই? বলে করেছি। আপনার স্ত্রী গান শুনতে আসে না? বলে অভিমান আছে। বলে কেন? ছেলে মেয়ে হয় নাই, 8 বছর বিয়ে হয়েছে। বলছে যতক্ষণ না কৃষ্ণ কৃপা করবে আমি কীর্তন শুনতে যাব না। প্রদীপবাবু একটু প্রার্থনা করুন যেন আমার ছেলে মেয়ে কিছু হয়। আমার দেখুন ঘর ভেঙেছে আপনার, আপনি দেখবেন, আমি কি দেখব? ভগবানের যে প্রার্থনা করুন, হলেও হতে পারে। আমি একটু বলে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ যান যান, আপনার ছেলে মেয়ে কিছু একটা হবে। আন্দাজে লেগেও গেছে। 1 বছর 1 বছর পর এসে বলছে, প্রদীপবাবু লেগেছে, আপনার কথা লেগেছে। কেন? ছেলে আমার হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম তিথি নক্ষত্র বলুন, আমি নাম রেখে দেবো। সবকিছু বললো। আমরা আপনার ছেলের নাম হলো দিগম্বর। সুন্দর। উনি বলছেন বাহ, এত সুন্দর নাম, শিবের আরেক নাম দিগম্বর, কি সুন্দর নাম। এখন লক্ষ্য করুন, 1.5 বছর পরে ওদিকে কীর্তন করতে গেছি, কীর্তনে আসরে বসে আছে, শেষে বলছে প্রদীপবাবু এবছর আরাক্খান হয়েছে। আরাক্খান মানে হয় না হয় না, তোমার যাওয়ার লাইন দিয়েছে। হ্যাঁ, সবাই তাকা। কীর্তনে মজা আছে। আমি ভেবেছিলাম 11:30 পর্যন্ত করবো, আপনারা ঘর যাবেন না নাকি? না কি বলছেন? এই এমন রস আছে, খালি মাইকটার গন্ডগোল হলো বলি, কি করবেন? হ্যাঁ, ছটফট লাগছে। মাইক যদি একটু ভালো হয় আরো মজা আসে। কিন্তু সবাই লক্ষ্য করুন, যা আছে তার মধ্যে গাইতে হবে। কালকে দেখবেন মাইক ঠিক হয়ে যাবে, আজকে আমার বেলায় হবে না। আমার বেলাতেই গন্ডগোলটা হয়। আসতে এই দিকে তাকান। মায়েরা নাম রাখতে এসেছে, বললাম বলো কোন দিন জন্ম নিল, কিভাবে তিথি নক্ষত্র বলো, সব বলেছে। আমার এই যে এবার কিন্তু তোমার ছেলের নাম নাম কৃষ্ণ দাস। চলবে না। ভদ্রলোক বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝলাম না। বলছে দিগম্বর এমন ছেলের নাম রাখুন পেছনে যেন বর। আমার তাহলে এক কাজ করো, তুমি যখন মায়েরা ম্যাচিং নেন না বাজারে গিয়ে, দুর্গাপূজায় ম্যাচিং চাই। কি ম্যাচিং এর যোগ। এইদিকে তাকান, এইদিকে তাকান, এইদিকে মায়েরা। এখন আমি বললাম তাহলে দিগম্বর, তোমার এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। সুন্দর রেখেছেন। বলছে বাবারে যা নাম রেখেছেন, আমার দয়া করে আর আমার কাছে আসবেন না, আমার আর ম্যাচিং নাই। 3 বছর পর ওইদিকে গান করতে গেছি, মা কীর্তন শুনতে এসেছি, চুপচাপ শুনছে বলে তার ঠিক আছে। শেষে বলছে প্রদীপবাবু এবছর আরাক্খান হয়েছে। বাবারে এ কঠিন ব্যাপার তোমার। হ্যাঁ, হয় না হয় না, আবার 3 খান। এসে বলছে নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম নাম আমি আর ম্যাচিং নাই। বলছে না নাম রাখতে হবে। বললাম তাহলে দিগম্বর নটম্বর, এর নাম রাখলাম সীতম্বর। দারুণ। শেষে 5-6 বছর দিকে যায়নি, প্রায় 7 বছর ধরুন। এখন দেখছি ভদ্রলোক সামনে বসে আছে, আর দিগম্বর নটম্বর সীতম্বর বড় হয়ে গেছে। এসে বলছে কীর্তন এসে, প্রদীপবাবুকে প্রণাম কর, প্রণাম কর। আরে ইয়ে দিগম্বর মামার আছে। আচ্ছা আচ্ছা, দিগম্বর নাই, চলে গেছে আর কি। 3 জন বসেছে, প্রণাম করেছে। বললাম দাদা ছেলে আপনার বড় হয়ে গেল। বলে হ্যাঁ, আপনার স্ত্রীর কিন্তু এবার আসা উচিত, কারণ 3টে ছেলের মা হয়েছে। উনি তখন বলছেন কি বলবেন, এবছরও আতুর ঘরে আছে। বললাম কেন? এবছর আবার একসঙ্গে 2টো হলো। আরে তুমি যে 5 পাণ্ডবের বাপ। হ্যাঁ, যেমন তোমার তার নাম রেখেছো ভালো, কিন্তু কিছু মনে করবে না, ছেলের নাম আমি আর রাখতে পারি। ও এখন গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি, এখন আমার পা ধরে টানে, বলে নাম আপনাকে রাখতে হবে। আমার দেখো দিগম্বর নটম্বর সীতম্বর রেখেছি, আমার আর ম্যাচিং নাই। কিছুক্ষণ পরে বলছে নাম যদি না রাখেন গাড়ির চাকাতে পড়ে দেবো, নাম রাখতে হবে। আমি শেষে যাবার সময় বললাম দিগম্বর নটম্বর সীতম্বর, এবার 2টো ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। আমি আর ওইদিকে যাই নাই আজও পর্যন্ত, আর আমার যায়। ছেলের নাম কি রাখলো মায়েরা? দিগম্বর নটম্বর নয়, মুকুন্দ সরকার ছেলের নাম রাখলো রঘুনন্দন। এই রঘুনন্দনকে কামদেব মদন, শুনবেন তত্ত্বগুলো, কামদেব মদন তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল কামদেব আমার দা বাণ তুমি আমাকে মারলে, আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার মর্তভূমিতে জায়গা হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল হে গোবিন্দ,
অভিশাপ যদি দিলে মর্তভূমিতে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন তোমার চরণে সেবা করতে পারি। ভগবান বলছে, কামদেব তুমি তো খুব চালাক, তুমি যদি যাও মর্তভূমিতে আমাকে ভগবান রূপে যেতে হবে, আমি হবে গোপীনাথ শ্রীখণ্ডে, আর তুমি হবে রঘুনন্দন। একদিন তোমার হাতে নাড়ু খাবো। পদকর্তা লিখলেন, আহা ব্রজের জনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের ধরিয়া অঙ্গ, ব্রজের জনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের জনঙ্গ ধরিয়া অঙ্গ, ব্রজের ধরিয়া অঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী যাবল গৌর সঙ্গ, গৌরে আওলা গৌর সঙ্গ, গৌরী আমন গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলাই মহিলা আপনবে, লীলায় মহিম আপনবে, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, সোনার নূপুর রাতুল পাই, ওরে শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শেখর শরণ লইন তাই, শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম, শরণ নিলাম, ও যে রঘুনন্দনে শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দন শ্রীচরণে শরণ নিলাম, রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 বলে, হরি 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 বলে, রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দন শ্রীচরণে হরি 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 ভক্ত রঘুনন্দন আজ শরণ নিলাম। যদি কেউ পারদর্শী হয় তাকে অহংকার করতে। আমার গুরুজি বলল, কীর্তন তোর চলছে, বহু বহু জায়গায় যাচ্ছিস, ভেতরে যেন অহংকার জন্মায় না। আপনারা আশীর্বাদ করবেন যেন কীর্তন করে বেড়াচ্ছে আমার ভেতরে কোনো অহংকার না থাকে। আমি যেন গৌর গোবিন্দের নাম আপনাদের শোনাতে পারি, জীবকে কিছু দিতে পারি। আপনারা 3 ঘন্টার কীর্তন শোনার পর হিসাব করবেন সকালবেলায়, আজকে রাত্রি যে আমি 3 ঘন্টা বসলাম, আমি কি কি শিখে নিলাম। আপনার মা কালীর তত্ত্ব পেলেন, দামোদর মাসের তত্ত্ব পেলেন, আরো ভালো ভালো সুন্দর শিক্ষা আপনাদের দিয়ে যাব, মন দিয়ে শুনবেন। দেখি তোমার হাত, দেখি দেখি তোমার চোখ, দেখি দেখি তোমার দেখি পা, দেখি জিভ, দেখি। রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, প্রভু বলে দাও, প্রভু বলে দাও, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন। রাত্রিবেলায় মহাপ্রভু মুকুন্দকে বলল, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতর অহংকার হয়েছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমার জানা নেই, যদি অহংকার হয়েছে আমাকে অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু বলল, তোর আর কোনো অহংকার থাকবে না, আমার এই চিবানো পান তুই তোর স্ত্রীকে দে, দেখবি তোর স্ত্রীর রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার চিবানো পান নিয়ে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলা তুমি বজের রাখা, বৃন্দাবন মন তুমি যশোদার বৃন্দাবন মন হারি, যশোদার দুলাই ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দুলাল ব্রজের রাখা, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা মানা, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী
হে প্রাণ হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ চিত্ত পিত্ত মনোহরি বৃন্দাবন মন হরি তাই গৌর হরি হরি বর্মধুরি ও তুমি যশোদা গোলাল করে বৃন্দাবন ধন হরে যশোদা বৃন্দাবন মন হরি যশোদা বৃন্দাবন ধন হরে বৃন্দাবন মন বৃন্দাবন ধন পেটে বাচ্চা এলো মুকুন্দ সরকার স্ত্রীর আসতে 10 মাস 10 দিন পরে গর্ভপূর্ণ হলো আর মুকুন্দ সরকারের স্ত্রীর সন্তান হলো। সেই সন্তানটি জন্ম নিচ্ছে কোন দিন? সরস্বতী পুজোর দিনে। সবাই মিলে হয়ে দেবেন আহা হেন কালে জনমিল শিরঘুনন্দন হেন কালে জনমিল শিরঘুনন্দন হেন কালে জনমিল শিরঘুনন্দন হেন কালে জনমিল শির গুণন্দ যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন আজি মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন যে মুকুন্দ দাসে আনন্দিত মন ও যে আনন্দ আর ধরে না আজি আনন্দ ধরি না আনন্দ আর ধরে না আনন্দ আর ঘটে না এ মুকুন্দ দাসের মনে আনন্দ আর ধরে না মুকুন্দ দাসের মনে আনন্দ ধরি না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে মুকুন্দ দাসের মনে বদন হেরে মুকুন্দ দাসের মনে বদন হেরে মুকুন্দ দাসের মনে মুক্ত বদন হেরে মুকুন্দ দাসের মনে মুক্ত বদন এখানে আনন্দ আর ঘটে না আজি মুকুন্দ দাসের আজি আনন্দিত মন মুকুন্দ দাসে আনন্দিত বাচ্চা জন্ম নিলে মুখে কি দেন? নিম পাতা নাকি? শ্বশুর ঘর গেলে সব ভুলে যায়। তো কি খান? কি দেন? নিম পাতা নাকি? তো মায়েরা নিম পাতা দেন, অনেকে হ্যাঁ বলছে, নাকি না বলছে। বাচ্চা জন্ম দিলে মুখে মধু দেন, অনেকে বলে বাবারে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু না। মধু কেন বাচ্চা জন্মের পর দেয় জানেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, খুব কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেয়, মিষ্টি কথার জন্য নয়। তবে একটা বই আছে হিন্দু ধর্ম কি এবং কেন, সেই বইতে পরিষ্কার করে লেখা আছে, হ্যাঁ গভীর গৃহসত্যকার বলে একটা বই আছে, তাতে পরিষ্কার করে বলছে বাচ্চার জন্মের পরে আপনারা মধু দেবেন কান্না বন্ধ করার জন্য, কিন্তু মধুটা কখন দিলে মিষ্টি মিষ্টি কথা বলে বলবো না, বাদ দিয়ে দেবো। আর একবার আসবো তখন বলে দিয়ে যাবো। আচ্ছা বলে দিয়ে যাই, কি বলুন তো? বাচ্চাকে মধু দেবেন কখন? যখন বাচ্চা 1 মাস পরে আঁতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে ভগবানের চরণে দেবেন, সেদিন মধু দেবেন। ভগবানকে প্রার্থনা করবেন, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। মায়েরা কি করলো? সরস্বতী পুজোর দিন তো মধু কেনার পয়সা থাকলো, দোকান বন্ধ হয়ে গেছে, কিনবে কোথায়? 2 কানে শোনাই এলো মধুর হরিনাম,
আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম দুই কানে শোনাইল মধুর হরিনাম আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো হরিনামে শোনালো স্বামীর কথা শোনার আগে হরিনামে শোনালো স্বামী সাথী কথা শোনার আগে হরিনামে শোনালো স্বামীর কথা শোনার আগে নামময় দেহ স্বামী সাথী কথা শোনার আগে নামময় দেহ হলো হরি কথা শোনার আগে স্বামী সাথী কথা শোনার আগে হরি হরি কথা শোনার আগে নামময় দেহ হলো হরিনামে শোনালো আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম আজি দুই কানে শোনাইল মধুর হরিনাম বাচ্চা জন্ম নিলে আপনারা সরস্বতী পুজোয় জন্ম নিলে কি বলেন মা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক মাস্টার হোক কিন্তু তিনি কি বললেন মা আশীর্বাদে করো মা আশীর্বাদে করো আশীর্বাদে করো ওই মা আশীর্বাদে কি? করো মা ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় না না যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা যেন সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো যেন মা সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে ভাগবত পড়তে পারে হরি 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 বলে সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন বলে ভাগবত পড়তে পারে হরি 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 আর সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 বলে আশীর্বাদে করো মা আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম আজ দুই কানে শোনাইল ছোট্ট ছেলে আস্তে আস্তে বড় হলো কীর্তন গান গাইছে আপনার একটু হাত তুলে গাইবেন সবাই মিলে রঘু গাইছে রঘু বড় হলো একটু হাততালি দিয়ে সবাই একবার প্রেম সে খুব ভক্তি করে খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ এত সুন্দর পরিবেশ হাত তুলুন ছোট্ট রঘু বড় হয়ে গেল গাইছে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 তালি সবাই তালি ভক্তি করে হাত কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব শোধ মধবে হরে মধু মধ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সোধা মাখায় নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপ হলো আপনার এই নাম জপ হলো যতনদী এই নাম জপ হলো আপনারি এই কৃষ্ণ জোরে উলুধ্বনি ভক্তি করে প্রেম সে। বাহ। এই নামে দেবা খোদা কৃষ্ণ হরি বল। যাবে বধূরে এই মধু মাখানা এই সুদা মাখা হরি নাম এই নাম জপ হলো আপনারে এই নাম জপ হলো আপনার এই নাম জপ
হলো জপ নদী দূরে যাবে তৃষা প্রেম বারাবার এ নাম জপ হলো আপনারে দূরে যাবে কৃষ্ণ প্রেম পারাপার জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 রসন জপরে 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 সুধা মাথা এই নাম হরি নাম মধু মাথা এই নাম তাই গৌর হরি বল। হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ ভগবান জপনা কৃষ্ণ এই মনোমাখা কৃষ্ণ জোরে বলুন। আসুন, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে যখন বড় হলো তখন তার বাবা একদিন গোপীনাথের পুজো করছে আর পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে তার বাবার চিকিৎসার জন্য এসেছে। সবাই মাথায় কাপড়টা নিন, বাবা কিভাবে ভজন করছে দেখুন। বাবা পুজো করছে আর রঘু বড় হয়ে গেছে। মামা অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল মদন মম অন্তর মন্দিরে জগ মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ সবাই দেখবেন এই জায়গাটা। বাবা পুজো করছে, ছেলে দেখছে। মামা অন্তর যাবো যাবো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। মামা হ্যাঁ, অন্তত যাব যাব মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ সবাই গোপাল তাকান। বাবা শিখিয়ে দিয়েছে, আমি আপনার শিখিয়ে দিয়ে গেলাম। যাদের মালা ঝোলা নেই, যারা মালা জপ করতে পারেন না, বাবা রঘুকে শিখিয়েছে এভাবে জপ করবি। কিরকম? সবাই তাকান। এখান থেকে এখানে 3টে করে কর আছে প্রত্যেকটাতে। 1 2 3 4 5 6 ক্যামেরা দেখাচ্ছে, দেখে নেবেন। 7 8 9 10 11 12 কটা হলো মায়েরা? 12টা গুনবেন। এইখান থেকে শুরু হবে। যারা মনে মনে জপ করবেন বাড়িতে বসে, হয়তো মারা নেই আপনার, এই ওপরটা হবে না, কিন্তু প্রথম কোনটা হবে? এই এই আঙুলটা অনামিকা থেকে শুরু হবে। যারা গুরুমন্ত্র জপ করেন তাদের হয় এখান থেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার নিচে এলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ দেখে যাবেন আঙুলগুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আবার আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। শেষটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। মানে মনকে শান্ত করতে গেলে আপনার মন খুব চঞ্চল, তো বসে আছেন, নাম জপ করা মারা নেই, আপনি চুপচাপের হরে কৃষ্ণ। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 বাদ যাবে দুটো, কিন্তু তাকে তাকিয়ে নিন একবার, সবাই দেখে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 বার করে প্রতিদিন জপ করবেন বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র, আপনার লাভ আছে। মুকুন্দ গাইছে, আর ছেলেকে শিখিয়ে দিয়েছে, বাচ্চা ছিল তো খুব সুন্দর বসে বসে জপ করছে। আর বাবা গাইছে মামা অন্তর মন্দিরে জাগো
জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল হরি বল অন্তর জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে লয়ে 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 রাধা বামে এসো ব্রজ ধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল সবাই জায়গাটি লক্ষ্য করবেন। দাদাকে বলবো বাতাসা রেডি করেছেন? হ্যাঁ, বাহ, খুব সুন্দর। ওনার সব ব্যবস্থাই সুন্দর। আসার পর থেকে উনি প্রতিটি ব্যবস্থা সঠিক জায়গায় করেছেন। সবাই লক্ষ্য করুন। এই গানটি যখন গাইছে, পাশের গ্রাম থেকে ছোট্ট একটা বাচ্চা ছেলে এসে বলছে, কবিরাজ কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, একবার চলো। মুকুন্দ সরকার বলল, আমি একটি মাত্র তুলসী পাতা গোবিন্দের চরণে দিচ্ছে, একটা দেবো, তুই পিছু ডাকলি কেন? আমার বাবার খুব শরীর খারাপ, আমার মা মরে গেছে, পৃথিবীতে আমার কেউ নাই বাবা ছাড়া, বাবা মরে গেলে আর আমার কেউ নাই। তোর মা নেই? আস্তে। এতক্ষণ যারা কীর্তন শুনলেন, সে আমরা 8:30টার সময় আসরে উঠেছি। আমাদের কথা ছিল 11:30, কিন্তু আপনারা 12:05 পর্যন্ত বসে আছেন। আস্তে আস্তে 12:05 পর্যন্ত বসে আছেন। আপনাদের নিবেদন রইল, কবিরাজকে বলছে আমার মা নাই। এই বাড়িতে যার আস্তে এই জগতে যার মা নাই, পৃথিবীর তার সব চাইতে আপন মানুষটা নাই। এই পৃথিবীতে যার বাবা নাই, সব চাইতে আপন মানুষটা নাই। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে না, সেদিন সংসার ভেঙে গেল। এ সংসারে সবাই স্বার্থপর, শুধু চায় আর চায়, কিন্তু মা বাবা শুধু দিতে জানলো, নিতে জানলো। মায়ের মতো আপন কেউ হয় না। মেয়েরা যখন বাপের বাড়ি যায়, মা যদি বেঁচে থাকে আদর করে কোলে টেনে। যে মেয়ের বাবা মা বেঁচে নাই, তার আর বাবার বাড়ি যায় না। আমার বাবা নাই, মা নাই, কার কাছে যাব? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে মেদিনীপুর শহরে বড় একটা ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, কিন্তু মায়ের জায়গা হলো না। এখানে ছেলের 10 মাস 10 দিন জায়গা হলো। 1 কলসি দুধে 7টা কলসি পূর্ণ হয়ে গেল।
কিন্তু 7টা কলসি একটা কলসিকে পূর্ণ করতে পারলো না। একটা মায়ের স্তন দুগ্ধে 7টা ছেলেকে মানুষ করে দিল, পেট ভরে খাইয়ে দিল। 7 জন ছেলে মিলে একটা মায়ের পেট ভরাতে পারল না। কত লজ্জার ব্যাপার। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, আমি বলবো স্ত্রীকে আপনারা যেমন সম্মান দেবেন, আপনার মাকে সেরকম সম্মান দেবেন। মা এবং স্ত্রী দুজনকে কম বেশি নয়, দুজনকে সমান রাখবেন। কেন? মা রক্তের বাণ বন্যা বইয়ে দিয়ে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর স্ত্রী আপনার আত্মীয় স্বজন সব ত্যাগ করে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। তাই এ দুজনকে আপনারা কেউ ত্যাগ করবেন না। যারা মেয়েদেরকে সম্মান দিতে জানে না, যারা মেয়েদেরকে ভালোবাসতে জানে না, জীবনে তাদের কোনোদিন উন্নতি হয় না। প্রতিটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, আমার মায়েরা লক্ষ্মী স্বরূপিণী। এই মাদেরকে যদি আপনারা সম্মান দিতে পারেন, এদেরকে বাড়িতে খুশিতে রাখতে পারেন, এই লক্ষ্মীর চাইতে এই লক্ষ্মী আরো আনন্দ পাবে যদি আমার মা দিকে রাখতে পারেন। মায়েরা হচ্ছে লক্ষ্মী স্বরূপিণী। একটা মেয়ের জন্য সংসার ভেঙে যায়, আবার একটা মেয়ের জন্য সংসার ওপর উঠে যায়। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠে যায়। তাই কেউ মাকে কাঁদাবেন না, কেউ বাবাকে কাঁদাবেন না। মুকুন্দ সরকার বলল, আরে রঘু, তুই তো বড় হচ্ছিস, তুই পুজোটা কর, আমি ছেলের বাবাকে চিকিৎসা করে আসি। ছোট্ট রঘু বলল, বাবা আমি পুজো করতে পারবো, আমি তো মন্ত্র জানি না। মন্ত্র মন্তর মন্তর মন্ত্র, শুদ্ধ মন যার আছে তার আমার মন্ত্রের কি দরকার আছে? ওরে ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়েছিল, তোর হাতেও খাবে। তুই পুজোটা কর, আমি ছেলেটার বাবাকে চিকিৎসা করে আসি। রঘুনন্দন পুজোতে বসেছে, ছোট্ট 5 বছরের ছেলে মাকে গিয়ে বলছে, মা একটু নাড়ু দাও তো। বলে, কেন? পুজোটা আমি করব। তুই পুজো করবি? তোর বাবা কোথায়? বলে, চিকিৎসা করতে গেছে একটা ছেলে বাবাকে। তুই মন্ত্র জানিস? বাবা বলেছে, মন্ত্রের দরকার হয় না, মন যদি শুদ্ধ থাকে। মা রেগে গিয়ে বলে, তোরা বাপ বেটা মিলে যা খুশি তাই করবে। ছোট্ট একটা থালাতে এক থালা নাড়ু দিয়েছে, আর ছোট্ট রঘুনন্দন মন্দিরে বসে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি তোমাকে সাজাতে পারিনি। ওগো গোপীনাথ ঘনশ্যাম। সবাই দর্শন করুন, এই সময়টা দর্শনের সময়, ভগবানের সেবা হচ্ছে। ছোট্ট রঘু, 5 বছর বয়স। ওগো গোপীনাথ ঘনশ্যাম। ধরে দিন। আপনার আমার মতো নয়, বাচ্চা সেটা বলছে, ওগো গোপীনাথ তুমি খাবে না? ও বুঝেছি, বাবা তোমাকে, ও তোমার দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা বাবা ঠিক আছে, দরজাটাকে দরজা বন্ধ করে দিলাম। ও তোমার হাতের বাঁশিটা অসুবিধা হচ্ছে? আচ্ছা বাবা বাঁশিটা খুলে দিচ্ছি। দেখুন বাচ্চা ছেলের মন তো, সরল মন তো, কি বলছে? বাঁশিটা খুলে দিচ্ছি, এবার তুমি খাও। তাও নবনী খাবে না? এই তাও তুমি নাড়ু খাবে না? বুঝেছি বুঝেছি, বাবা তোমাকে সুন্দর করে সাজাইয়ে দেয়। কত প্রেমের জিনিস দেখুন। কীর্তন হাসিরও বটে, কীর্তন আনন্দেরও বটে, কীর্তন ভজনেরও বটে, কীর্তন প্রেমেরও বটে। কীর্তন সিচুয়েশনটাকে পরিবর্তন করতে পারে যদি কীর্তনের মতো কীর্তন করা যায়। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, ওগো গোপীনাথ, তুমি নাকি ভক্ত প্রহ্লাদের হাতে খেয়েছ, তুমি নাকি ধ্রুবের হাতে খেয়েছ, তুমি কি আমার, কত বয়স বললাম বাচ্চাটা, জোরে বলুন? 5 বছর। সরল মন তো, একবারে সরল।
আমি বুঝেছি বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, আমি সাজাতে পারলাম না বলে তোমার মনে অভিমান হয়েছে। তবে গোপীনাথ, বাবা তোমাকে বাজার থেকে কিনে এনে চন্দন দেয়, আমার তো চন্দন কেনার পয়সা নাই। বাবা তোমাকে তুলসী পত্র দেয়, আমার কাছে তুলসী পত্র নাই। বাবা তোমাকে গঙ্গা জল দেয়, আমার কাছে গঙ্গা জল। এই সময় কিন্তু কেউ কোনো গল্প করবেন না, কারো দিকে নজর দেবেন না। খুব প্রেমের জায়গা, সবাই একবারে একভাবে দেখছে, এই জায়গাটি দর্শনের জায়গা। বাবা তোমাকে কি সুন্দর সাজাইয়ে দেয়। তবে সাধু মুখে শুনেছি, শুনে নেবেন, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে, তবে ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। বল হরি বল। যদি গঙ্গা জল নাই বা রইল, তবে নয়নে নয়নের জল। বলতে গিয়ে একটা মনে পড়ে গেল, আমি কলকাতায় প্রচুর গান করি, তো একটা আসরে 5 বছর ধরে গাইছি, কিছু মনে করবেন না। একজন মহিলা, খুব কম বয়স, কত বয়স, খুব বেশি 31 বছর বয়স, সামনে বসে থাকে, তো খুব কাটা পোশাক পরে বসে থাকে, আধুনিকা হয়ে একবারে ছোট্ট সিঁদুর নিয়ে চুপচাপ বসে থাকে, কীর্তন শোনে। 5 বছরই, 4 বছর পর্যন্ত দেখলাম ওইরকম একই রকম বসে, বাচ্চা ছেলেটা লাফালাফি করছে, সব কিছু করছে। কিন্তু আপনার অবাক হয়ে যাবেন, এবছর যখন গেলাম ওকে পেলাম না। কিছুক্ষণ পর দেখলাম ওই বসে আছে, ওকে চিনতেই পারিনি। ওনাকে দেখলাম আর কাটা পোশাক নেই, একটা নামাবলী গায়ে নিয়েছে, তুলসীর মালা নিয়েছে, সুন্দর করে মাথায় কাপড়টা নিয়ে, লম্বা স্মৃতির সিঁদুর নিয়ে, সাদা লাল পেরে শাড়ি পরে সামনে বসে আছে। আমাকে প্রণাম করতে এলো। বললাম, মা, তোমার এই দশা কে করলো? আমি করি নাই বাবা, 5 বছর ধরে কীর্তন শুনছি, আমি আপনার কীর্তন বাদ দিই না। আমার ছোট্ট ছেলেটা জন্ম নিয়েছে, 1 বছর পর থেকে হাত তুলে কীর্তন করে। তারপর আমি একটু যদি আমিষ খাওয়াতে যাব, মাছ মাংস ডিম কোনো মতে খাবে না। এখন তার 4.5 বছর বয়স হয়ে গেল, ধুতি পরিয়ে দিতে বলে আমাকে, কীর্তন করে হাততালি দিয়ে, এবং মাস্টারমশাই বলে পড়াশোনাতে ছেলেটি তোমার খুব ভালো এবং কৃষ্ণ ভক্ত। আমাকে বলে, বাবা, যে মা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটা যেমন তেমন গর্ভ নয়, তার গর্ভটার নাম রত্নগর্ভা। এখানে কোনো মা যদি দেখেন যে আপনার ছেলে একাদশী করতে চাইছে, আপনি বাধা দেবেন না। এখানে কোনো মা যদি দেখেন আপনার ছেলে কৃষ্ণ নাম শুনতে চাইছে, আপনি বাধা দেবেন না, কারণ আপনার যে রত্নগর্ভা গো, একমাত্র রত্নগর্ভাই পারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। মেয়েটিকে দেখতে পেলাম কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। ছোট্ট ছেলেটি কেঁদে কেঁদে বলল, গোপীনাথ, বাইরে বাইরের দোকানের চন্দন কেনার পয়সা নাই, কিন্তু আমি ভক্তি চন্দন তোমার চরণে দিলাম, গঙ্গা জল আমার কাছে নাই, কিন্তু নয়নের জল তোমায় দিল। তুলসীর পাতা নাইবা রইল, যদি মন তুলসী গোবিন্দের চরণে কেউ একবার দিতে পারে, ভগবান তার হয়ে যায়। আমি তোমাকে কেমন ভাবে সাজাবো জানো? আমি সাজাবো তোমার মোহন সাজতে। আশা, এগুলো গাইতে গেলে মাইকের সাউন্ড ভালো হতে হবে, আরো মিষ্ট আছে আর কি। আমি সাজাবো তোমার মোহন সাজতে, আশা ছিল বড় মনে, সাজাবো
ছিল বরণে আমি সাজাব তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে আমি মেশাই যাজ আমার ভকতি চন্দন মনে কুসুমে দিব তোমার শ্রীচরণ আমি মিশরিয়া দেব ভগবতী চন্দ্র মন কুসুমে দেব তোমার শ্রীচরণ মেশাই যা মেশাই যা মেশাই যা মেশাই যাজ আমার ভকতি চন্দন মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ আগে মেশাইয়া দেব ভকতি চন্দন ভকতি চন্দ আরে মন কুসুম দেব 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 কি সুন্দর বলছে দেখো তোমার ওই শিচর মেশাইয়া মেশাইয়া দেব মেশা মেশাইয়া দেব মেশাইয়া দেব 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 মেশাইয়া আমার ভকতি চন্দন মনে কুসুমে দেব তোমার শ্রীচরণ মিশরিয়া মন কুসুমে দেব তোমার শ্রীচরণ আমি সাজাবো তোমাদের মোহন মেশাইয়া আমার চাঁদ আজ আমি সাজাবো তোমার মোহন সাজে আশা ছিল বড় মনে আমি জায়গাটা দেখুন জায়গাটা দেখুন জায়গাটা ছোট্ট ছেলে যখন বারবার গান গাইছে তোমাকে সাজালাম তুমি তবু খাবে না ছোট্ট ছেলে কি করলো দেখুন বাবা বললো তুমি ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছো ধোড়া দেখিয়েছো আমার হাতে খাবে না আচ্ছা দেখাচ্ছি মজা আমি তোমার পাথরে পায়ে মাথা ঠুকবো গোপীনাথ 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 রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে পাথরের গোপীনাথে বলে রঘুরে ধীরে ওরে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় কিন্তু তোর মতো এমন চোখের জলে হরিবল হরিবল কীর্তন কেমন জিনিস দেখুন কম বয়সের ছেলে ছলছল করে করেছে ঢুকে আই ভেতরে হাড় বেরোই না অনেক মাকে দেখতে পাচ্ছি অন্ধকারে বসে আছে জলধারা পড়ছে কেন যার ভেতর একবার ঢুকে গেছে সে আর বের করতে পারে না ও গো গোপীলা আস্তে গোপীনাথ কেঁদে কেঁদে বলে রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয় কিন্তু তোর মতো চোখে জলে ভেসে কেউ এমন করে হরিবল 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 কেউ এমন করে নাড়ু দেয় না আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে যে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না আমি গীতাতে প্রতিজ্ঞা করেছি পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছতি তধম উপরিহিতম আসমানি প্রতাতে মম ভগবান নিজে
ভগবান নিজের মুখে বলছে, কেউ যদি ফুল না পেয়ে পাতা দেয় আমি তাই গ্রহণ করি, পাতা না পেয়ে কেউ যদি জল দেয় আমি তাই গ্রহণ করি, জল না পেয়ে কেউ যদি একটু নয়নের জল আমার চরণে দিতে পারে, যে জন্মে জন্মে তোর দাস হয়ে যায়। ভগবান কিচ্ছু ভালোবাসি না, শুধু ভক্তির চোখের জল ভালোবাসি। কারো ভেতরে যে একটু অনুরাগ জন্মে যায়, চোখের জল পড়ে যায়। ভগবান দেখুন কীর্তনটা কোন জায়গায় ছিল প্রথম থেকে, খুব বিচার করবেন। স্টার্টিং থেকে মাঝ পর্যন্ত কীর্তনটা কোন জায়গায় ছিল, আবার শেষ দিকটাতে কীর্তনটা কোন জায়গায় এলো। এই সিচুয়েশন পরিবর্তন এগুলো আমাদের গুরুদেব শিখিয়ে দিয়েছেন, যে একরকম ছিল একরকম এলো, একরকমের শেষ হলো আরেক রকমের শেষ হলো। আমি যদি তোর হাতে একটা নাড়ু না খাই তবে গীতার প্রতিজ্ঞা রবে না। আমি যে গীতাতে আরো বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহ মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মানে কি দেখুন কত সুন্দর কথা, ভগবান নিজের মুখে বলছে, যে আমায় যেমন ভাবে ভালোবাসে রে রঘু, আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। যদি দিনের মাথায় কেউ আমায় 1 ঘন্টা ডাকে আমি তাকে 1 ঘন্টার মতো ভালোবাসি। যে আমায় যেমন ভালোবাসবে, ভগবানের কথা নিজের কথা। আমি গীতাতে 5 বার বলেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসবো। তুই আমাকে নাড়ু খাওয়া। হাত বাড়িয়ে পেছন থেকে গোপীনাথ বলছে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খা, এই দিয়ে তাকান, সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে। ভালো করে শুনবেন, পাথরের গোপীনাথ একটা একটা করে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি যদি সব নাড়ু খেয়ে নাও, বাবা এখনই ছেলের বাবাকে চিকিৎসা করে ফিরবে, আমায় বলবে প্রসাদ কই, প্রসাদ কি দেব। গোপীনাথ বলছে, আমি তোর এত প্রসাদ খাচ্ছি কেন, তোর বাবার হাতে এত প্রসাদ খাই না কেন, তোর হাতে খাচ্ছি কেন। সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করি চোখের জলে ভেসে কেউ ডাকে না। তাই গৌর হরিবোল হরিষি, কেউ ডাকে না চোখের জলে চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় চোখের জলে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্তে টানতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। এমন চোখের জলে ভেসে কেউ তাই গৌর হরিবোল। সবাই না চোখের জলে মিশে কেউ ডাকে না, আমি মন্ত্রে তন্ত্রে সবাই না চোখের জলে মিশে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। সব নাড়ুগুলো গোপীনাথ খেয়ে নিয়েছে, একটা নাড়ু হাতে নিয়েছে। রঘু বলছে, ওটা কি করবে, ওটা দাও, প্রসাদ করবো। ভগবান বলল, যে আমাকে খাওয়াই তার কোনোদিন অভাবে থাকে না। কি সুন্দর কথা, তুই যে আমাকে পেট ভরে নাড়ু খাওয়ালি, তোকে যদি একটা নাড়ু না খাওয়াই তবে আমি যে ভগবান বলে প্রমাণ হবে না। আমি যে জগতের পিতা, ছেলে যদি আমায় খাওয়াই, আরে বাবা যদি না খাওয়াই তবে ভক্তের ভগবান কেউ বলবে না। জোর করে গোপীনাথ রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে।
রঘু বলল, ঠাকুর এই যে তুমি আমাকে নাড়ু খাইয়ে দিলে, এখন তো নাড়ু নাই, কি করবো? ওই তোর মায়ের কাছে নাড়ু নিয়ে যা। যেই না নাড়ু আনতে গেছে, মা জানো আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। মা রেগে বললো, আমি তো বুঝতে পারছি কে খেয়েছে, তুই খেয়ে নিয়েছিস। একটা নাড়ু নে, তোর বাবা আসবে, এখন বকাবকি করবে, যা নিয়ে যা পুজো করতে। ছোট্ট ছেলে যখন মন্দিরের ভেতরে ঢুকতে যাচ্ছে নাড়ু নিয়ে, তার বাবা চিকিৎসা করে পেছন দরজায় ঢুকছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ প্রসাদ নৈবেদ্য না দেখি, প্রসাদ নৈবেদ্য না দেখি। দেখব কেমন পূজা, আমি দেখব কেমন আমি আজ দেখতে চাই, তুমি দেখব কেমন পূজা দিলে, ওই আমি দেখব কেমন পূজা দিলে, আমি দেখব কেমন পূজা দিলে, আমি দেখব কেমন পূজা দিয়েছ। সেই সকালবেলায় চিকিৎসা করতে এখনো তুই একটু করিসনি বাবা? আজকে একটা ঘটনা ঘটে গেল। তুমি যে বলেছে পল্লাতে হাতে খাই, ধুবের হাতে খাই, আজ আমার হাতে সব নাড়ু খেয়ে নিয়েছি। বাবা বলছে, মিথ্যেবাদী কোথাকার, আমার একটি মাত্র ছেলে সেটাও মিথ্যেবাদী হয়ে গেল। গোপীনাথ কহ নাড়ু খায়, ওই তুমি তো সকালবেলা আমায় বললে পল্লাতে হাতে খেয়েছো, ধুবের হাতে খেয়েছো, আমার হাতে খেয়েছে। বাবা বলছে যে দেখাতে পারিস তো ভালো, তোর একদিনকে আমার একদিন না দেখাতে পারে, তোকে দেখাচ্ছি মজা। বাবা বললো, আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, তুই নাড়ু খাওয়া। বাবা দরজা বন্ধ করে পেছনে দাঁড়িয়ে রইল, আর দরজার ভেতরে ছোট্ট রঘু কেঁদে কেঁদে গোপীনাথকে বলছে, ওগো গোপীনাথ, তুমি এতক্ষণ এত নাড়ু খেলি, এখন যদি একটা নাড়ু না খাও তবে যে বাবা আমাকে কলঙ্ক দেবে, মিথ্যাবাদী বলবে। যেই না গোপীনাথ নাড়ু খাও বলে ছোট্ট রঘু বারবার যখন বলছে, কিন্তু কোনো মতেই রঘুনন্দনের হাতে গোপীনাথ নাড়ু খাচ্ছে না। তখন কি করলো জানেন? তখন কি করলো? ছোট্ট রঘুনন্দন গলার উন্নিটাকে দিয়ে আত্মহত্যা করবার জন্য মন্দিরে তৈরি হয়ে গেল। ভগবান দেখলো ছোট্ট রঘুনন্দন গলায় ফাঁস দেবার জন্য দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে ভাবছে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে ভক্তের ভগবান কেউ বলবে না। বিপদে কালে যদি কেউ ভগবান কাউকে বাঁচাতে না পারে, তবে তাকে ভক্তের ভগবান বিপদ বাড়ানো মধুসূদন বলবে না। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনো গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। তার মানে কি মা? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। কি ভাবছেন? আপনার বাড়ি গাভীর বাচ্চা হলো, বাছুরটা ছুটে ছুটে পালালে গাভী দেখবেন তার পেছনে ছুটবে কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুরকে কেউ কেড়ে নেয়। ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান গাভীর মতো তার পেছন পেছন যায়, নিতাই গৌর হরি বল বলে ভক্ত রক্ষা করবার জন্য। দেখাতে পারবি? বলে হ্যাঁ দেখাতে পারবো। যেই না বলে নাড়ু খাও, যখন নাড়ু খাচ্ছে না, দেখলো ছেলেটা গলায় দড়ি নেবে, উন্নাটাকে নিয়ে তোর পেছন থেকে হাত বাড়ি, রঘু রঘুনন্দন নাড়ু দে দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। কে বাবা যে না দরজাটা খুলেছে, অমনি পাথরের গোপীনাথ নাড়ু খাচ্ছিল। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম পাথরের নাড়ুটা কোথা থেকে এলো। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। বাবা বলছে, হ্যাঁ রে আমি দেখতে পাচ্ছি পাথর নাড়ু খাচ্ছে। রঘু বলছে, না বাবা আমি দেখছি আসল নাড়ু খাচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখছি আসলে নাড়ু? ভগবান বললেন, এ জগতে মানুষের যখন জন্ম হয় তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে ভজন করে আর একটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। ওরে রঘু, তোর যে জ্ঞান চক্ষু উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই। তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। যেই না হাতটা মাথায় দিয়েছে, অমনি কি দেখলো?
লম্বা করে অদ্যপি সদ্যপুরে মায়েরা অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে অতপে খণ্ডপুরে অধনারু আছে করে অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণ জনে জনে দেখে যত ভক্তগণে জনে জনে বজে বজের মদন যেই শিরগুণন্দন সেই ব্রজের মদন যেই শিরগুণ তনসে বজের মদন যেই শিরগুণন্দন আজ সেই ব্রজের মদনতে চিরগুণ মনতে উদ্ভব দাসরস ভনে ভনে উদ্ধব দাসর শোভনে আজ মিলনে হলো রে রে 12:30 কাটায় কাটায় আপনারা কি ভাবছেন যে সারাত্রি গাইব না? হ্যাঁ একজনও উঠছেন না, আপনারা কি ব্যাপার? বৃষ্টি বাড়ি আসবে, যাবেন না? বৃষ্টি আসবে উঠে যান বাড়ি যাবেন না? আর যাবেন না? আচ্ছা, মা লক্ষ্মী যদি কৃপা হয়, প্রভু যদি কৃপা হয়, ব্রাহ্মণ বৈষ্ণব যদি কৃপা হয়, একবার অদ্যপি কথা দিলাম, যদি প্রভু মোদী এবার টানায় আপনাদের মন ভরে কীর্তন শোনানো যাবে। কারণ আমি কিন্তু অনেকটা সময় নিয়েছি আজকে, 8:30 থেকে 12:30, এই সময় কিন্তু কেউ নেয় না, তা আমি নিয়ে নিলাম। আপনারা উঠছেন না, তবে একটা কথা বলে রাখি, প্রসাদ আপনারা সবাই পাবেন, বাবা প্রসাদ দিয়ে গেছেন। আর আমাদের বাড়ির যিনি আছেন 1-2 জন, তারা এসে কিন্তু প্রসাদটা ছড়িয়ে দেবেন। যদি কেউ একটা পান বা দুটো পান, কাউকে একটা দিয়ে দেবেন, ওটা নিয়ে গিয়ে কালকে মিশিয়ে দেবেন তুলসী পাতা দিয়ে, 1 কেজি বাতাসা হরিলুট দিয়ে, কাল সকাল থেকে শুরু করবেন। আসুন একটু ভজনের মাধ্যমে হাত তুলি, কাবির আম্বানি গিয়ে সবাই হাত তুলি একসঙ্গে, একসঙ্গে বসে বসে একসঙ্গে হাত তুলুন, 100 খুব সোতালি, বাহ, আনন্দ করুন। আমি একটা কথা বলি, যাই হোক, ছেলেটাকে ধন্যবাদ জানাই যে ও এসে ওর মান রক্ষা করেছে। ওরকম ছেলেকে তুমি পাঠিও না যাকে প্রথমে পাঠিয়েছিল, ও তো কিচ্ছু বোঝেই না, কিভাবে এটা সাজাতে হয় সেটাও যায় না। যাক, তোমার হাতটি ভালো, তুমি করবো মেকআপ করতে পারলে ধন্যবাদ জানাই, আরো ভালো হও তুমি। হাত তুলে, হাত তুলো সবাই। ধ্বনি গীতা নিবাস হোটেলকে মহাপ্রভুর আশীর্বাদে, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা সবাই একটু প্রার্থনা করে যাবেন যেন উত্তরোত্তর বৃদ্ধি হয় এবং ওনারা সুস্থভাবে সুন্দরভাবে এই সংসারে থাকতে পারে, পরিবারের সবাই, এবং আনন্দে থাকতে পারে। এবং সবার কাছে নিবেদন রইল, প্রতি বছর যেন হরিবাসর তৈরি করতে পারে। আর হরিবাসরে এমনি যেমন আপনারা সুন্দর করে বসে আছেন, একজনও উঠছেন না, এরকম কীর্তন যেন প্রতিষ্ঠা হয়। সবাই মন দিয়ে শুনবেন, হাত তুলুন। কাবি রাম বনেঙ্গে, কাবি শ্যাম বনেঙ্গে, চলিয়ানা প্রভু জি চলিয়ানা, ও কবি রাম বনেগি ধ্বনি শ্যাম বনেগি চলিয়ানা, প্রভু জি চলিয়ানা। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलियाना प्रभु जी चलियाना। वो कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम रूप में चलियाना, ও কবি রাম रूप में चलियाना, वो कभी राम रूप में चले आना। मेरा सीता साथ लेके, दोनों हाथ लेके, सीता साथ लेके, हाथ तुलुन बाबा, हाथ तुलुन बाबा ने जरा बसा चल, लेके दोनों हाथ लेके, सीता साथ लेके, दोनों हाथ लेके, सीता साथ लेके, दोनों हाथ लेके, चलियाना प्रभु जी चलियाना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चलियाना प्रभु जी चलियाना। ध्वनि बोल, ध्वनि ध्वनि कभी शाम
राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चलिया ना प्रभु जी चलिया।